নিজের খুঁটি মজবুত করবেন। অলরেডি আজকের এই জুম মিটিং এ আমরা প্রায় 450-র কাছাকাছি ব্যক্তি উপস্থিত হয়ে গেছি। আমাদের বরাবরই আমাদের মিটিং এ প্রায় 600+ লোক উপস্থিত থাকেন। আজকেও আমাদের অনেক পার্টিসিপেন্ট জয়েন করবেন। আমরা একটু দ্রুত তাদেরকে নক করি, দ্রুত আজকের মিটিং এ জয়েন করার জন্য। আমরা খুবই দ্রুত আজকের এই মিটিংটি শুরু করব, যে মিটিং এর থ্রুতে আপনার প্রত্যেকটা ব্যক্তি কেন বিজনেসটা করবেন সেই বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন। ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস। পৃথিবীতে অনেক প্রফেশন আছে। মানুষ তার কর্মসংস্থান তৈরি করার জন্য নট অনলি ফরএভার পৃথিবীর অনেকগুলো প্রফেশন বেছে নিতে পারে। এত এত প্রফেশনের মাঝে সেই ব্যক্তি কেন ফরএভার করবে, বা আপনি ব্যক্তি আপনার জায়গা থেকে কেন ফরএভার করবেন, সেই বিষয়টি আমাদের মাঝে উপস্থাপন করবেন আমাদের এলিট গ্রুপের কর্ণধার, আমাদের বিজনেস গুরু, আমাদের বিজনেস আইকন রওশন সোহাগ ভাই, যার হাত ধরে আমরা এলিট গ্রুপ প্রতিনিয়ত চমৎকার বিজনেস করে যাচ্ছি। বাংলাদেশে আজকে একটা অবস্থান তৈরি করতে পেরেছে। সেই গ্রুপের কর্ণধার আমাদের রওশন সোহাগ ভাই আপনাদের সকলের উদ্দেশ্যে দারুণ একটি ট্রেনিং উপহার দিবেন। ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস, আপনি কেন ফরএভার করবেন। সো আপনার প্রত্যেকটা ব্যক্তি ট্রেনিংটি মনোযোগ সহকারে শুনবেন। ট্রেনিং শোনার কিছু আদব আছে। যদি আপনারা আদবগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনার বিজনেসটা অনেক গতিশীল হবে, বা আপনি এই বিজনেসটা ভালোভাবে করতে পারবেন। ট্রেনিং শোনার আদব কি? ট্রেনিং শোনার আদব হলো, ট্রেনিং চলাকালীন সময়ে কোনো ব্যক্তি ট্রেনিং এর ফোকাস বাদ দিয়ে অন্য কোথাও ফোকাস দেওয়া যাবে না। ধরেন আপনি ব্যক্তি জুম মিটিং করছেন, এই সময় আপনার একটা টেক্সট আসছে, আপনি ব্যক্তি ওই টেক্সটের রিপ্লাই দেওয়াটাকে ইম্পর্টেন্ট মনে করছেন। আপনি সারাদিন দিতে পারবেন, বাট আগামী 1 ঘন্টা যদি ফুল ফোকাস ট্রেনিং এ দিতে পারেন, এটা আপনার জন্য ফলপ্রসূ হবে। ট্রেনিং চলাকালীন সময় আমরা অনেকেই জুমে স্ক্রিনে দাগাদাগি করি। আমরা কেউ স্ক্রিনে দাগাদাগি করব না। আদব নাম্বার 2। নাম্বার 3, কোনো নিরিবিলি পরিবেশে হেডফোনটা কানে লাগিয়ে খাতা কলম নিয়ে নোট করা, এটা হলো ট্রেনিং এর আরো একটি আদব। ট্রেনিং এ চলাকালীন সময় আমরা অনেকেই ট্রেনিং এ ফোকাস না করে কমেন্ট বক্সে যে চ্যাট করা শুরু করে দিই। এটা এক প্রকার ট্রেনারকে বিঘ্ন ঘটানো বা অন্য ব্যক্তির কনসেন্ট্রেশন ব্রেক করা। সো ট্রেনিং চলাকালীন সময় আমরা কোনো ব্যক্তি ট্রেনিং এ ফোকাস না করে অন্য কোথাও ফোকাস করব না, ফুল ফোকাস আমাদের ট্রেনিং এ থাকবে। তো আশা করি যে ব্যক্তিগুলো মিটিং এ জয়েন করেছে প্রত্যেকটা ব্যক্তি ট্রেনিং এর প্রতি ফোকাস দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। অলরেডি আমরা 560 জন ব্যক্তি, হিউজ পার্সন, এক ঝাঁক স্বপ্নবাজ ব্যক্তি মিটিং এ জয়েন করে ফেলেছি। এক ঝাঁক স্বপ্নবাজ ব্যক্তি। আমি দোয়া করি এই অডিয়েন্সের যে ব্যক্তিগুলো জয়েন করেছেন প্রত্যেকের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হোক, সকলের মনের আশা পূর্ণ হোক, যেই আশা নিয়ে মিটিং এসেছে। এখন আপনি আপনার লাইফের অতি গুরুত্বপূর্ণ সময় নিয়ে ফরএভারের এই মিটিং এ জয়েন করেছেন। এই সময় দেখা গেল আপনি ঢাকাতে থাকেন, আপনার গ্রাম থেকে আব্বু কল দিয়েছে। হ্যাঁ, আপনি চিন্তা করছেন যে আব্বু যেহেতু কল দিছে, আব্বুর কলটা ধরে আসি, মিটিংটা পরে করি। এখন আপনি আব্বুর সাথে কলে কথা বলতে যেয়ে 10টা মিনিট নষ্ট করে ফেলেন। ওই 10টা মিনিট হয়তোবা ট্রেনিং এর খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তো আমি বলবো আপনি হয়তোবা মিটিং শেষে আব্বুকে ফোন দিতে পারতেন বা আপনার মামাকে ফোন দিতে পারবেন, কিন্তু এই মিটিংটা কিন্তু আবার রিপিট পাবেন না। তো প্রত্যেক এফবিও এবং আমাদের নিউজ অ্যাসোসিয়েট ব্যক্তিগুলো মিটিং এ জয়েন করেছেন, আমি বলবো আপনাদের উদ্দেশ্যে ট্রেনিং এর সময় আমরা অন্য কোনো দিকে ফোকাস করবো না। ট্রেনিং টাইম আমরা ফুল ফোকাস এখানে দিব। আর এই ট্রেনিং এর প্রতি অ্যালার্জির কারণে আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি। আজকে আপনাদের ট্রেনিং এর কিছু গুরুত্ব বোঝাই। বরাবরই তো ট্রেনিং করেন, ট্রেনিং এর গুরুত্ব তো আপনারা বুঝছেন না। একটু রিয়েলাইজ করেন বাস্তবতাটা। যদি দেশের বাইরে কোনো ব্যক্তিকে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়, ধরেন 100 লোককে খাওয়া দাওয়ার কোনো দাওয়াত দেওয়া হলো, কোনো মেজবানির দাওয়াত দেওয়া হলো, সেই 100 ব্যক্তির ভিতরে খাওয়া দাওয়াই ওই প্রোগ্রামে আসবে কতজন জানেন? 10 জন। এটাই হয়। কিন্তু ওই দেশে যদি কোনো লার্নিং সেশন বা কোনো মিটিং এর জন্য বা শিক্ষণীয় কোনো বিষয়ে যদি ডাকা হয় 100 পিপুলকে,
সেখানে উপস্থিত থাকে 90 জন। ঘটনাক্রমে বিষয়টা যদি একটু ভিন্ন ধর্মী বাংলাদেশের ক্ষেত্রে একটু রিয়েলাইজ করি, যদি বাংলাদেশে খানা পিনার জন্য দাওয়াত দেন, কারো মরা খানা বা কোনো দাওয়াত, সেখানে 100-তে উপস্থিত থাকে 95 জন। কিন্তু যদি আপনি কোনো ট্রেনিং, কোনো প্রোগ্রাম, শিক্ষণীয় বিষয়ের জন্য দাওয়াত দেন, 100-তে উপস্থিত থাকে 10 জন। কালচারটা দেখেন, দেশের বাইরে কালচার আর আমাদের দেশের কালচার, এই কারণেই কিন্তু দেশের বাইরের লোক অনেকটা এগিয়ে আছে। তারা চিন্তা ভাবনায় বলেন, কার্যক্রমে বলেন, অ্যাক্টিভিটিসে বলেন। তো আপনি ব্যক্তি যদি আপনার জায়গা থেকে সেম ভাবে চেঞ্জ না নিয়ে আসতে পারেন, আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আনা সম্ভব না। তো আশা করি প্রত্যেকটা ব্যক্তি আজকে থেকে ট্রেনিং এর প্রতি যত্নশীল হবেন, ট্রেনিং এর প্রতি গুরুত্ব দিবেন। তো আমরা অলরেডি 600+ লোক চলে এসেছি। আমরা 1 মিনিটের ভিতরে আমাদের আজকের এই মিটিংটি শুরু করব। আমাদের মিটিং চলাকালীন সময়ে যে বিষয়গুলো অলরেডি আমি কয়েকজনকে বলেছি, সেই বিষয়গুলো আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে মাথায় নিয়ে কার্যক্রম করব। সো আমরা মিটিং শুরু করার প্রথমে আমরা একজন ব্যক্তির একটা টেস্টিমনি নিব। সে তার পার্সপেকশন থেকে আসলে কেন ফরওয়ার্ডটা করছে। আমরা একজন ব্যক্তির টেস্টিমনি নিই। আজকে একটু ভিন্ন ধর্মী মিটিং করি। মিটিং তো, ট্রেনিং তো বরাবরই করি, বাট আমরা কখনো রিভিউ নেওয়া হয় না যে আসলে কেন একজন ব্যক্তি করছে। তো আমাদের মাঝে একজন ব্যক্তিকে আমি বেছে নিব উইলিংলি, যে একজন বলতে চান যে ভাই আমি কেন ফরএভার করতেছি, সেই বিষয়টা আমি বলতে চাই। তো আমি আমাদের মাঝে একজন মহসিন ভাইকে আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। আমি মহসিন ভাইকে অনুরোধ করব, তিনি হ্যান্ড রাইজ করছেন যে তার বাসা কোথায়, সে কি করছে এবং তিনি কেন ফরএভার করছে, সেই বিষয়টা আমরা তার কাছ থেকে শুনবো। তো মহসিন ভাই, আমাদের সকলের উদ্দেশ্যে আপনি আপনার পার্সপেকশন থেকে কেন ফরএভার করছেন আমাদের মাঝে একটু বলবেন, আপনার পরিচয়টা দিয়ে, এবং ফরএভার থেকে আপনি কি স্বপ্ন দেখছেন সেটাও একটু এক্সপ্লেইন করবেন। অলরেডি অনেকেই অ্যানালাইজ করেছেন, হিউজ লোক। সরি, অনেকটা সময় দেওয়া সম্ভব না, যেহেতু আমাদের ট্রেনার ওয়েট করছেন। আমরা একজনের কাছ থেকে শুনে আমরা পরবর্তী ট্রেনিং এ চলে যাব। জি মহসিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম অল পার্টিসিপেন্ট, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে খুবই এক্সাইটেড, তো আমাকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আসলে আমার বাসা পাবনাতে, পাবনা ফরিদপুরে। আমি আমাদের সাব্বির ম্যানেজার, সাব্বির ভাইকে অশেষ ধন্যবাদ যে আমাকে এই পরিবারে নিয়ে সুযোগ করে দেওয়ার জন্য। তো ফার্স্টে যে আমার যে স্বপ্নটা, যে আমি আজ আমার বয়স হচ্ছে প্রায় 25 বছর। তো 25 বছরের মধ্যে আমি লেখাপড়া করেছি প্রায় 20 বছরের মতো। তো এখানে আমার শুধু লেখাপড়ার মধ্যেই চলে গেছে। তো কিছু আমি এখান থেকে কোনো ফায়দা পাইনি যে আমি একটা কিছু করব। তো সেখান থেকে আমি কোনো কিছু করতে পারিনি। যেখানেই গেছি শুধু ডাউনিং এ আসছে আমার জীবনটা। তো এখন তার মধ্যে দিয়ে আমার এক বন্ধু মেহেদি হাসান, তো সে এসে বলল যে ভাই, বন্ধু তুই কিছু করতেছিস না, তুই কিছু খুঁজতেছিস, তো আয় আমার সাথে আয়, তোকে একটা জায়গায় তোকে আমি নিয়ে যাই। তো পাবনায় নিয়ে যায় আমাকে কাউন্সিলিং করালো। খুবই ভালো লাগলো। ফরএভার মানে শব্দটাই আমার কাছে খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার যে স্বপ্ন নিয়ে আমি আগাতে চাচ্ছিলাম, যে আমি একটা বাড়ি করব, আমার একটা সুন্দর গাড়ি থাকবে, আমার ফ্যামিলি থাকবে সুন্দর, হ্যাপি একটা ফ্যামিলি থাকবে, কিছু আর্থিক কিছু টাকা থাকবে, এটা নিয়ে আমার স্বপ্ন। আর আমার, তো আমি দুঃখের সঙ্গে বলতেছি যে আমার বাবা মারা গেছে আজ 3 মাস। তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলির অবস্থাও ভালো না। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা আমরা ঋণী হয়ে গেছিলাম। তো আমি যখন দেখলাম যে আমার এত সুন্দর একটা অপরচুনিটি আসছে, তো আমি অবশ্যই চেষ্টা করব আমার ঋণগুলো আমি পরিশোধ করার। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আগামী দিনে ভালো কিছু করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ মহসিন ভাই।
আসলে তার অবস্থানটা বুঝতে পেরেছি, তার সিচুয়েশনটা আসলে দুঃখের বিষয়, তার বাবা নাই। এখন সেই জায়গা থেকে সে ফ্যামিলির সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তার উপরে এখন। তো সে ব্যক্তি স্বপ্ন দেখেছে যে পরিবারের মাধ্যম দিয়ে স্বপ্ন পূরণ করার, আমি দোয়া করি তার স্বপ্ন পূরণ হোক। তার মতো আমিও ব্যক্তি আজ থেকে 3.5 বছর আগে পরিবারের মাধ্যম দিয়ে একেবারে নিউ কামার ছিলাম, চিন্তা করছিলাম যে আসলে ব্যবসা বাণিজ্য করব, কিছু একটা করব। এই যে চিন্তা ভাবনা করতে করতে পরিবারের সন্ধান পাই, আপনার দ্যাট শুরু করে আলহামদুলিল্লাহ মাত্র 1 বছরের মাথায় বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি একটা হ্যান্ডসাম ইনকামে আসতে পেরেছি। তো এখন চেষ্টা করে যাচ্ছি কিছু মানুষকে হ্যান্ডসাম ইনকামে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা পুরা এলিট গ্রুপ, আমাদের একটা লক্ষ্য, হয়তোবা অনেকে আজকে ট্রেনিং এর স্লাইডে বা পোস্টারে দেখেছেন উল্লেখ করা ছিল বি লিডার মেক লিডার। মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে লিডার হচ্ছি এবং লিডার তৈরি করছি। আর একজন ব্যক্তি লিডার হওয়া মানে সে ব্যক্তি অবশ্যই সফলতার কাতারে চলে যাওয়া। একজন লিডারের অবশ্যই তার একটা অবস্থান তৈরি হয়। তো আমরা সেই লিডার মেকিং এ কাজ করে যাচ্ছি। তো আপনি ব্যক্তি হতে পারেন আগামী সেই লিডার, আপনি ব্যক্তি হতে পারেন আগামী সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়া ব্যক্তি, আপনি ব্যক্তি হতে পারেন ফরএভার একজন সফল ব্যক্তি। তো ধন্যবাদ আমাদের মহসিন ভাইকে তার মূল্যবান কথা আমাদের মাঝে বলে দেওয়ার জন্য। তো আমরা আহ আরেকজন ব্যক্তি আমাকে বারবার রিকোয়েস্ট করছে যে না আমি একটু বলতে চাই। তো আমি আরেকজন ব্যক্তিকে আমি একটু শুনতে চাই তার মনে আসলে কত আবেগ জমে আছে, তিনি কেন আসলে ফরএভারটা করছেন, তার ফরএভার থেকে স্বপ্নগুলো কি। তিনি আরেকজন মহসিন, তিনি টাঙ্গাইল থেকে আছেন। আমি মহসিন ভাইকে অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে তার মূল্যবান কিছু কথা বলার জন্য, যে তিনি কেন আসলে ফরএভার করছেন। আপনার দেখ আমাদের আজকে মূল সেশন, মূল ট্রেনিং, আমাদের ট্রেনার রওশনদার সোহাগ ভাইয়ের কাছে আমরা চলে যাবো। তো আজকের ট্রেনিংটা খুবই ধামাকাদার একটা ট্রেনিং হবে, প্রত্যেকেই মনোযোগ সহকারে ট্রেনিং এর শেষ অবধি থাকবেন। মহসিন ভাই প্লিজ। জি, ধন্যবাদ জাহিদ হাসান বসকে। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট আমি পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ মহসিন। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে। আর আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় পড়াশোনা করছি। তারপরে ফরএভারের সন্ধানটা পেয়েছি আমি আমার এক ভাইয়ের মাধ্যমে, আমার ফুফাতো ভাইয়ের মাধ্যমে। তো পড়াশোনা তেমন করা হয়নি। এরকম চিন্তা ছিল যে বাহিরে যাব, বিদেশে যাব, বিদেশ গিয়ে মোটা অঙ্কের কিছু টাকা কামিয়ে দেশে এসে একটা বিজনেস করব। আমার আগে থেকে বিজনেস মাইন্ডসেটে ছিলাম, বাট আমি মনে মনে যেরকম একটা বিজনেস সাজাইছিলাম আমি আমার মন থেকে, যে আমি একটা বিজনেস করব, বিজনেস করে আমার অনেক লোক থাকবে, আমার লোক কাজ করবে আমার টিমে আমার সাথে, বাট আমি খাবো বসে বসে, এরকম মানে সবাই কাজ করবে আমার সাথে, আমিও কাজ করব, বাট একটা সময় গিয়ে আমি রিল্যাক্সে থাকবো, এরকম আমার একটা স্বপ্ন ছিল। কিন্তু যখন আমি ফরএভারটা পাই, তখন দেখি যে আমার আর ওই বিদেশ যাওয়া লাগতেছে না, 10-20 লাখ টাকা ইনকাম করা লাগতেছে না, দেশে এসে আবার নতুন করে বিজনেস করা লাগতেছে না। তখন আমি একটা ডিসিশন নেই যে না, আমি যদি আজকে ফরএভারটা করতে পারি, তাহলে আমি কি কি পাইতেছি। এক নম্বরে হচ্ছে আমার যে এই বিজনেসটা, আমার একটা বিজনেস হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে আমার ফ্রিডম, মানে আমি যদি এখন একটা বিদেশ যাই বা হচ্ছে জব করি, তো আমি ফ্রিডমটা পাবো না। আমার জায়গা থেকে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় যাইতে পারবো না। আমি আমার মন মতো করে বাইরে থাকতে পারবো না বা বাসায় থাকতে পারবো না। আমার যদি একটা ট্র্যাডিশনাল সিস্টেম একটা বিজনেস হয়, তাহলে আমার শাটারটা সবসময় খোলা রাখতে হবে, সবসময় আমার ওখানে একটা বেস থাকতে হবে। বাট ফরএভারে আমার তা না। ফরএভারে আমি আমার মন চাইলো আমি কাজ করতেছি, আমার মন চাইলো আমি ঘুমাইতেছি, এরকম ভাবে আমি কাজটা করতে পারবো আমার জায়গা থেকে। তারপরে হচ্ছে সুস্বাস্থ্য। আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা অনেক কামাতে পারি, কিন্তু আমাদের পরিবারের লোকজন যদি সুস্থ না থাকে, আমাদের আশেপাশে মানুষ যদি সুস্থ না থাকে, টাকা কামিয়ে কি হবে ভাই? আমি অনেক দেখছি আমাদের আশেপাশে, আমাদের নানুবাড়ি এলাকায় অনেক মানুষ অসুস্থতায় মারা যাচ্ছে। আমারই এক আর কি, আমার আম্মুর আপন বোন নেই, চাচাতো বোন, উনি অসুস্থতায় মারা গেছে। খুব খারাপ লাগছে, অল্প বয়সে, আমার আম্মুর থেকে বয়স কম ছিল, উনি অসুস্থতায় মারা গেছে। তো আমি যদি ফরএভারের সন্ধানটা আর 2 থেকে 3 বছর আগে পাইতাম, তাহলে হয়তোবা আল্লাহর রহমতে ওই আমার উসিলায় আন্টি সুস্থ থাকতো, আন্টি হয়তো আমার মারা যেত না। তো আমি আফসোস করি যে ফরএভারের সন্ধানটা আমি পরে পাইছি। এরকম আমাদের আশেপাশে মানুষগুলোকে সুস্থ রাখতে পারবো ফরএভারের মাধ্যমে আমি। তারপরে ফ্রিডম, তারপরে বিনোদন। আমার একটা স্বপ্ন আছে, আমি দেশ বিদেশ ঘুরবো। এখন আমি যদি একটা বিজনেস করি বাহিরে, তো ওই বিজনেস করে আমি কত বছরে সফল হব, আর কত বছরে গিয়ে বাহিরের দেশগুলো আমি ঘুরে দেখবো। আমার বয়সী আর কত হবে, 30-40 বছরে গিয়ে যদি আমি সফল হই, সফল হওয়ার পরে তখন আর ওইরকম শখ আল্লাহ থাকে না। এখন আমি যুবক আছি, আমার বয়স 18+। তো এখন আমার যে শখটা আছে, যে আশা আছে আমার, এটা পরবর্তীতে থাকবে না, মরে যাবে। তো আমি যখন এখন থেকে আমি কাজ করতে পারি 12 মাস, আর 12 মাস লাগবে না আমার ম্যানেজার হইতে, ইনশাল্লাহ আমি টার্গেট নিছি। তো 12 মাসের মধ্যে আমি ম্যানেজার হয়ে 20 বছরের আগেই আমার বিজনেসটা একদম সেট করে 21 বছর থেকে আমি একদম ফ্রিডম লাইফ লিড করতে পারবো।
এই ফরএভারের মাধ্যমে। এটা বাহিরের কোনো জায়গা থেকে সম্ভব না। আজকে যদি আমি ফরএভার না পাইতাম তাহলে যে আমার কি পরিমাণ কষ্ট করা লাগতো এটা আমি জানি। আর আমি ব্যক্তিগতভাবে আমি একটু অলস টাইপের, বেশি শরীর দিয়ে কাজ করতে পারি না, আমার কাছে খারাপ লাগে। যে কোনো কাজ আমি শেষ করতে পারি না, তার আগে আমার মন উঠে যায়। তবে ফরএভার আমি এত চেষ্টা করতেছি, এখান থেকে আমার কখনোই মন ওঠে না, আমার সবসময় ভালোই লাগে। কারণ কি, এখানে টিম সাপোর্ট আছে। এক সময় যদি আমি কাজ করতে করতে কখনো খারাপ লাগে, হালকা পাতলা আমি সিনিয়রদের সাথে বসি, আমাকে আরো ভালোভাবে তারা বুঝিয়ে দেয়, গাইড করে দেয়। এখানে টিম সাপোর্টটা আছে। আমি একা কাজ করতেছি, একা কাজ করে কখনো যদি আমি ভুল করি, আমার টিম, আমাদের সিনিয়র, আমাদের জাহিদ হাসান ভাই, রনি ভাই, আমার যে ম্যানেজার, তারা সবসময় আমাকে সাপোর্ট করতেছে। মানে আমার কখনোই ফেল হওয়ার চান্সই নেই এখানে। এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। বাইরের কোনো সেক্টরে আমার এরকম সুবিধা আমি পাবো না ব্যক্তিগতভাবে। তো আমি এই টিম সাপোর্টটা আমি সব থেকে বেশি ভালোবাসি। আমাকে সবসময় সিনিয়ররা গাইড করতেছে। আর অনেক কথাই আছে বলার মতো, আসলে অনেক আরেকজন আছে, আমি বলবো এক সময়, খুব ভালোভাবে বলার চেষ্টা করব। আমি ফরএভারটাকে যে কিভাবে দেখি, আমার রক্তে মিশে আছে ফরএভারটা। আমি একদিন সফল হব এই ফরএভার থেকে, আমি একদিন সবাইকে নিয়ে সবকিছু বলবো ইনশাল্লাহ। আমি সকলের বিজনেস ভালো কামনা করতেছি, এবং আপনাদের যে মনের ন্যাক উদ্দেশ্য ফরএভার নিয়ে, ফরএভার থেকে সফল হয়ে যারা ভালো কিছু করতে চান ইনশাল্লাহ করতে পারবেন। লেগে থাকেন, যার মাধ্যমে ট্রেনিং দিতে আসছেন তার হাতটা শক্ত করে ধরেন, এবং কি তাকে বলেন আমাকে পুরো বিজনেসটা ক্লিয়ার করো, আমি তোমার মতো করে বিজনেসটা করতে চাই। তাকে শক্ত করে ধরেন, সেই ব্যক্তি পারবে আপনাকে সফল করতে। আপনি যার মাধ্যমে এখানে আসছেন তার হাতটা শক্ত করে ধরেন। এ বলে আমি আমার কথা শেষ করবো, চলে যাব আমাদের সম্মানিত হোস্ট জাহিদ হাসান বসের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মহসিন ভাই। তো একটা প্রবাদ শুনেছি আমি আমার এক সিনিয়রের কাছ থেকে, যদি আপনি অলস হন, এই অলসতা যদি ধরে রাখতে চান তাহলে ফরএভার করেন। কারণ ফরএভার একটা সার্টেন পিরিয়ডে যে আপনি এই অলস জীবন কাটাতে পারবেন, কারণ এখানে টাইম ফ্রিডমটা আছে। তো মহসিন ভাই স্বপ্ন পূরণ হোক এই আশাবাদ ব্যক্ত করি।